ভারত পাকিস্তান দুই প্রতিবেশী দেশ হলেও এদের সম্পর্ক বরাবরই সংবেদনশীল। পহেলগাঁও জঙ্গি হামলাকে ঘিরে এই সম্পর্ক আরো তলানিতে এসে ঠেকেছে। সেই প্রভাব এবার সরাসরি এসে পড়েছে ক্রিকেট ম্যাচের ওপরে। আপনারা জানেন, ভারত পাকিস্তানের খেলোয়াড়দের হ্যান্ডশেক করা নিয়েও বিতর্ক তুঙ্গে উঠেছে। এবার সেই বিতর্কেরই নয়া মোড়। পাকিস্তানের দাবি সম্ভবত মানছে না আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি দাবি করছে এশিয়া কাপের ম্যাচ রেফারির দায়িত্ব থেকে সরানো হোক অ্যান্ডি পাইক্রফটকে। ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করতে অস্বীকার করার পর এমনই দাবি তুলেছিল পাক ক্রিকেট বোর্ড। তবে সেই দাবি মানা হচ্ছে না বলেই খবর। এশিয়া কাপের ম্যাচ রেফারির দায়িত্ব থেকে সরানো হচ্ছে না অ্যান্ডি পাইক্রফটকে। পাশাপাশি প্রশ্ন উঠছে যে পরবর্তী ম্যাচে কি ভারতীয় ক্রিকেটাররা হ্যান্ডশেক করবেন প্রাক ক্রিকেটারদের সঙ্গে? রবিবার সূর্যকুমারীরা করমর্দন করেননি পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে। টসের পর পাক অধিনায়ককে এড়িয়ে যান সূর্যকুমার। এছাড়া ম্যাচ শেষ হওয়ার পরে বন্ধ করে দেওয়া হয় ভারতীয় সাজঘরের দরজা। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে কোন রকম সৌজন্য বিনিময় করেনি ভারতীয়রা। প্রতিবাদে রবিবারই পাক অধিনায়ক সালমান পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন। ক্ষুব্ধ পিসিবি কর্তারাও আইসিসি কে চিঠি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেট কর্তারা। ম্যাচ রেফারি পাইক্রফটকে অপসারণ দাবি করেছেন তারা। দাবি মানা না হলে সংযুক্ত আরব আমিরশাহীর ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। একটি ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে যে আইসিসি কর্তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের অর্থাৎ পিসিবি দাবি খারিজ করে দিয়েছেন। পিসিবির চিঠির জবাব দ্রুত দেওয়া হবে। আইসিসির সূত্রে জানা গিয়েছে পাকিস্তানের দাবি মেনে নেওয়ার যথেষ্ট কারণ নেই। হ্যান্ডশেক বিতর্কে পাইক্রফটের ভূমিকা ছিল অতি নগণ্য। তিনি শুধু পাকিস্তানের অধিনায়ক সালমান আঘাকে একটি সতর্কমূলক বার্তা দিয়েছিলেন। টসের সময় হ্যান্ডশেককে কেন্দ্র করে যাতে প্রকাশ্যে কোনো অপ্রীতিকর বা লজ্জাজনক পরিস্থিতি তৈরি না হয় সেটাই নিশ্চিত করতে চেয়েছিলেন ম্যাচ রেফারি হিসাবে। রবিবারের ম্যাচের ঘটনায় পাইক্রফটের কোনো দোষী খুঁজে পাননি আইসিসি কর্তারা। পাইক্রফটের অপসারণ চেয়ে সমাজ মাধ্যমে পিসিবি চেয়ারম্যান মাইসিন নাকভি লিখেছেন যে আইসিসির দ্বারস্থ হচ্ছে পিসিবি। ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসির আচরণবিধি এবং এমসিসির নিয়ম লঙ্ঘিত হয়েছে। এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে পিসিবি। পাকিস্তানের অভিযোগ ছিল যে ম্যাচ রেফারি আইসিসির আচরণবিধি এবং এমসিসির নিয়ম লঙ্ঘন করেছেন। কিন্তু নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ দলের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করা তাদের অভিনন্দন বা শুভেচ্ছা জানানো রীতি বা ক্রিকেটীয় সৌজন্য, একেবারেই বাধ্যতামূলক নয়। স্বাভাবিকভাবে ম্যাচ রেফারি হিসেবে পাইক্রফট নিয়ম বিরুদ্ধে কিছু করার পরামর্শ দেননি। এর পাশাপাশি প্রশ্ন উঠছে যে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে পরের ম্যাচে কি হাত মিলাবেন সূর্যকুমারেরা? সেই সিদ্ধান্ত অবশ্য আগেই নিয়ে ফেলেছে ভারতীয় দল। আগামী রবিবার এশিয়া কাপের গ্রুপের প্রথম দু দলের মুখোমুখি হওয়ার কথা। বড় কোনো অঘটন না ঘটলে সেদিন প্রতিযোগিতায় দ্বিতীয়বার সালমান আঘাদের মুখোমুখি হবেন সূর্যকুমার যাদবেরা। তবে তারা সিদ্ধান্ত নিয়েছেন যা হওয়ার হবে। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক একেবারে নয়। রবিবারের ম্যাচে বিতর্কের পরও নিজেদের অবস্থানে অনড় ভারতীয় দল। অধিনায়ক সূর্যকুমার যাদবও জানিয়ে দিয়েছেন যে পাকিস্তানের সঙ্গে পরের ম্যাচেও সালমান আঘারের সঙ্গে হ্যান্ডশেক করবেন না। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই দাবি করা হয়েছে। সূর্যকুমার নাকি জানিয়েছেন যে পাকিস্তানের সঙ্গে যদি সুপার 4 পর্বের ম্যাচ খেলতে হয় সেই ম্যাচে তিনি পাক অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেক করবেন না। রবিবারের ম্যাচের মতোই আচরণ করবেন তারা। তাছাড়া হ্যান্ডশেক বিতর্কে মুখ খুলে সূর্যকুমার বলেছেন, কিছু বিষয় শুধু খেলোয়াড়ি মানসিকতা দিয়ে বিচার করা যায় না, সেটাকেও ছাপিয়ে যায়। ভারতীয় দলের অধিনায়ক পহেলগাঁও হামলার নিহতদের পরিবার এবং ভারতের সাহসী সেনাবাহিনীদের পাশে থাকার বার্তাও দিয়েছেন। এছাড়া ফাইনালের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাহসিন নাকভির হাত থেকে পুরস্কার না নেওয়ার কথাও জানিয়েছেন ভারতীয় শিবির। সূত্রের খবর, রবিবারের ম্যাচে সালমানের সঙ্গে সূর্যকুমারের হ্যান্ডশেক না করায় ভারতীয় দলের কোনো শাস্তি হবে না। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা অর্থাৎ আইসিসি এবং এসিসি কোনো শাস্তি দিতে পারবে না, কারণ প্রতিপক্ষ দলের ক্রিকেটারের সঙ্গে হ্যান্ডশেক করা তাদের অভিনন্দন বা শুভেচ্ছা জানানো, এটি একটি রীতিনীতি, সৌজন্য, কিন্তু একেবারে বাধ্যতামূলক কোনো পরিস্থিতি নয়। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ ঘিরে উত্তেজনা নতুন কিছু নয়। তবে এবার পহেলগাঁও জঙ্গি হামলার পর সেই উত্তেজনা পৌঁছেছে নতুন মাত্রায়।
হ্যান্ডশেক বিতর্কে পাকিস্তানের আপত্তি এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরানোর দাবি নাকচ করে দিয়েছে আইসিসি। এর মধ্যেই ভারতীয় শিবির স্পষ্ট করে দিয়েছে পরবর্তী ম্যাচেও তারা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক একেবারেই করবেন না। এমন অবস্থায় দ্বিপাক্ষিক সম্পর্কের যে টানাপোড়েন, যে কেবল কূটনীতিতে নয় ক্রিকেট মাঠেও গভীর প্রভাব ফেলেছে, তার বলার অপেক্ষা রাখে না। এখন দেখার ভবিষ্যতে এমন সিদ্ধান্ত দুই দেশের ক্রিকেট সম্পর্ককে ঠিক কোন পথে নিয়ে যায়।